ডাকসু নির্বাচনে মনোনয়ন বিতরণের শেষ দিন আজ। জমা দেওয়া যাবে আগামীকাল পর্যন্ত। ঘোষিত তফসিল অনুযায়ী গতকাল এ সময় নির্ধারিত থাকলেও একদিন বাড়ানো হয়। আজ দুপুর 12টা পর্যন্ত আরও 8 জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। ভিপি জিএস সহ বিভিন্ন পদের জন্য আজকে মোট মনোনয়ন জমা পড়েছে 85টি। ছাত্রদলকে বাড়তি সুবিধা দিতে মনোনয়ন সংগ্রহ ও জমার সময় বাড়ানো হয়েছে। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের এই অভিযোগ প্রসঙ্গে চিফ রিটার্নিং অফিসার বলেছেন, কাউকে বাড়তি সুবিধা দিতে নয়, বরং সবার স্বার্থেই সময় বাড়ানো হয়েছে। সকল ছাত্রছাত্রীদের অধিকার ডাকসুতে ইলেকশন করা, ফর্ম সংগ্রহ করা। আমরা সেই দিকগুলো বিবেচনা করে আমরা একটা দিন হল সংগ্রহ করার জন্য বাড়িয়েছি ডাকসু এবং হল সংসদে, আর পরের দিনই আমাদের ফর্ম জমা দেওয়ার আগামীকাল লাস্ট ডেটই থাকলো। এ বিষয়ে আরো খবর জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন জুমাতুল বিদা। বিদা, বিকেল 4টা পর্যন্ত কতজন মনোনয়ন সংগ্রহ করলেন এবং জমা দিলেন? তমাল, শুরুতে জানিয়ে রাখি, ঠিক এই মুহূর্তে ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে বক্তব্য রাখছেন এর যে মনোনয়ন প্রার্থী রয়েছেন তারা, এবং তারা এই মনোনয়ন জমা দেয়া এবং মনোনয়নপত্র সংগ্রহের যেই বর্ধিত সময়ের সীমা সেটির কঠোর সমালোচনা করেছেন এবং একটি দলকে সুবিধা দেওয়ার যে অভিযোগ সেই অভিযোগটা তারা তুলেছেন। এবং আপনি যেটি বলছিলেন যে এখন পর্যন্ত কয়টি জমা দেওয়ার তথ্য রয়েছে, এখন পর্যন্ত 85টি মনোনয়নপত্র জমা দেওয়ার আজকের দিনের এখন পর্যন্ত সেই তথ্যটি আমাদের কাছে রয়েছে। একই সাথে মনোনয়নপত্র তুলেছে এই তথ্যটি আছে, প্রায় 70 জনের মতো এখন পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এবং এখন পর্যন্ত বিভিন্ন প্যানেলের যেই প্রার্থীরা রয়েছেন তারা কেউ কেউ এসে এককভাবে কিংবা তাদের তাদের বন্ধুদের নিয়ে এসে মনোনয়নপত্র জমা দিয়ে গিয়েছেন। আবার কেউ কেউ স্বতন্ত্র প্রার্থী রয়েছেন যারা এককভাবে এসে তাদের স্বতন্ত্র প্রার্থীতা কিংবা যেই কাঙ্ক্ষিত পদ রয়েছে সেই কাঙ্ক্ষিত পদের মনোনয়নপত্র তারা সংগ্রহ করেছেন। একটু যদি আমরা এখানে তুলে ধরি, অষ্টম দিনের মতো যেহেতু চলছে এই মনোনয়নপত্র সংগ্রহের বিষয়টি, তার কারণে আমরা দেখছি যে বিভিন্ন জায়গা থেকে যেই শিক্ষার্থীরা যখন আসছেন মনোনয়নপত্র সংগ্রহ করতে গিয়ে তখন তারা কিন্তু তাদের অভিযোগের বিষয়টি সুস্পষ্টভাবে তুলে ধরছেন এবং তারা প্রত্যাশা করছেন যে একটি লেভেল প্লেইং ফিল্ড বজায় যদি থাকে এই ছাত্র সংসদ নির্বাচনে, সেক্ষেত্রে অনেক দিন পরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র রাজনীতির যেই স্বপ্ন শিক্ষার্থীরা দেখে আসছিলেন, সাধারণ শিক্ষার্থীরা, সেটি বাস্তবায়ন খুব বেশি দূরে নয় এবং প্রত্যাশা তারা ব্যক্ত করেছেন। অন্যদিকে যেহেতু অভিযোগ আমরা জানতে পেরেছি বাম যেই জোটগুলো রয়েছে তাদের প্রার্থীদের পক্ষ থেকে শুরু করে অন্যান্য রাজনৈতিক দলের যেই প্যানেলগুলো রয়েছে তাদের পক্ষ থেকে, সেখান থেকে জানানো হয়েছে যে কোনো ব্যক্তি কেন্দ্রিক যাতে দলকে সুবিধা দেওয়ার জন্য না হয়, বরং প্রতিটি শিক্ষার্থীর স্বার্থেই এই ছাত্র সংসদ নির্বাচনটি হয় সেই কথাটি জানিয়েছেন। এবং স্বতন্ত্র প্রার্থী থেকে শুরু করে যারা বিভিন্ন প্যানেলে রয়েছেন সেই প্রার্থীদের মাঝেও কিন্তু একটি ভিন্ন আবহ লক্ষ্য করা যাচ্ছে যে তারাও এই 9 সেপ্টেম্বরের ভোটের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তমাল, এই ছিল আমার কাছে। আপনাকে ধন্যবাদ।